তোমরা অনেকেই অতি আবেগীয় হয়ে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাচ্ছ। ইতিমধ্যে তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষা সম্পন্ন হয় নাই বা তোমরা রেজাল্টটা জানো না কোন বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে তোমার কত জিপিএ লাগবে, সর্বোপরি তুমি ওই মেডিকেল বা ভার্সিটি বা বুয়েটে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা, বা প্রত্যেকটা ইউনিভার্সিটির যে জিপিএ রিকমেন্ড রয়েছে সো ওই জিপিএ রিকমেন্ড তুমি ফুলফিল আপ করতে পারবা কিনা বা পরীক্ষায় বসতে পারবা কিনা। সো এই জিনিসটা নিয়ে আলোচনা করবো, কারণ তোমরা অনেকেই আসো, ম্যাক্সিমাম অনেকেই জিজ্ঞেস করছো যে ভাই আমি কি এই মুহূর্তে কোচিং এ ভর্তি হবো কিনা বা অন্যান্য কোচিং এ ভর্তি হবো কিনা। সো তোমার ভর্তি হওয়া না হওয়াটা উপরে ডিপেন্ড করছে তোমার ইন্টারমিডিয়েট রেজাল্টটা। সো রেজাল্টের উপর ভিত্তি করে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি আমাদের ভর্তি পরীক্ষায় বসতে হয়। সো আজকে আমরা এই জিনিসটা জানবো। অ্যাডমিশন 2025 এবছর 2025 সালে আমরা যদি ভর্তি পরীক্ষায় বসতে চাই, সো দেখো বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী তিনটা ইউনিট নিয়ে আজকে আমরা কি করব, আলোচনা করব। দেখো প্রথমে আমরা আলোচনা করব বুয়েট, মেডিকেল, ডেন্টাল, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিওপি, জিএসটি, নার্সিং এবং 7 কলেজ। সো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব এবং সর্বোপরি তোমাদের যাদের কম জিপিএ রয়েছে বা এসএসসি তে কম জিপিএ রয়েছে, সো তুমি আশানুরূপ পরীক্ষা দিতে পারো না, সো তাদের জন্য করণীয়টা কি হবে এবং তুমি কেন কোচিং এ ভর্তি হবা, তুমি কেন কোচিং এ ভর্তি হবা না, আজকে এই জিনিসটা ক্লিয়ার করব। দেখো বুয়েট, আমরা যদি বুয়েটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাই, সো সেই ক্ষেত্রে আমরা সায়েন্সের যারা শিক্ষার্থী রয়েছে অবভিয়াসলি তারাই হচ্ছে বুয়েটে কোয়ালিফাই করতে পারবো। অন্যথায় মানবিকও পারবে না, বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও কি করতে পারবে না, বুয়েটে কোয়ালিফাই করতে পারবে না। এখন কথা হচ্ছে বুয়েটে কোয়ালিফাই করতে হলে তোমরা জানো বুয়েটে আসন সংখ্যা রয়েছে 1100 এবং 1100 10 গুণ শিক্ষার্থী কি করতে পারে, রিটেন পরীক্ষা অংশগ্রহণ করতে পারে। সো সেই ক্ষেত্রে তোমাকে যদি বুয়েটের দুইটা ধাপে পরীক্ষা হয়ে থাকে, একটা হচ্ছে পিলি, একটা হচ্ছে রিটেন, ঠিক আছে। এখন তোমাকে যদি পিলি পরীক্ষায় টিকতে হয়, তোমরা অনেকেই জানো পিলি পরীক্ষায় যদি বুয়েটে টিকতে হয় তাহলে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশ এই 5টা সাবজেক্টে তোমার কি থাকতে হয়, প্লাস থাকতে হয়। 5টি সাবজেক্টেই প্লাস থাকতে হয়, মোটামুটি আবার 90 এর কাছাকাছি মার্ক থাকতে হয়। এটা ভ্যারি করে হচ্ছে প্রত্যেক বছর এইচএসসি রেজাল্টের উপরে, ঠিক আছে, এটার উপরে ভ্যারি করে। আবার এখানে অনেকেই আর চিন্তা করে যে ভাই আমি বুয়েটে কোয়ালিফাই করতে পারবো কিনা, এসএসসি তে তো আমার জিপিএ 5 নেই। এসএসসি তে তোমার যদি 4.00 থাকে তাহলে তুমি বুয়েটে কোয়ালিফাই করতে পারবা নিঃসন্দেহে, ঠিক আছে। এই গেল হচ্ছে আমাদের বুয়েট। তার মানে আমাদের কি করতে হবে, এ প্লাস তো 5টা সাবজেক্টের প্রয়োজন হবে এবং পাশাপাশি হচ্ছে 90 এর উপরে মার্ক প্রয়োজন হবে। এরপর দেখো মেডিকেল এবং ডেন্টাল। হ্যাঁ, মেডিকেল এবং ডেন্টালে তোমরা সকলেই জানো যে জিপি এর উপর হচ্ছে 200 মার্ক রয়েছে। এসএসসি জিপি এর উপরে কত আছে তোমার 75 মার্ক এবং এইচএসসি জিপি এর উপরে তোমার কত আছে 125 মার্ক, ঠিক আছে। এখন কোনো কারণে যদি তোমার দেখা যায় তোমার জিপিএ 5 আসে নাই, এইচএসসিতে বা এইচএসসিতে কম আছে, কোনো কারণে জিপিএ 200 এর মধ্যে যদি 100 মনে করো 90 যদি থাকে, দেখো ভর্তি পরীক্ষায় তোমার জন্য চান্স পাওয়াটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। যদি কাট মার্ক আমরা ধরে নিই যে কত 70, সো সেই ক্ষেত্রে তোমাকে মিনিমাম পেতে হবে ভর্তি পরীক্ষায় 100 তে কত আরো 10, তার মানে তোমাকে 80 পেতে হবে। ভর্তি পরীক্ষায় তোমাকে কত পেতে হবে, 80 পেতে হবে। সো আমাদের রেজাল্ট যদি তুলনামূলক কম হয়, আমি যদি মেডিকেলের প্রিপারেশন নিই, আমি যদি মেডিকেলে অ্যাপ্লাই না করতে পারি, তাহলে তোমার জন্য কিন্তু ভাই বিশাল একটা ধরা খাওয়া জিনিসটা। তুমি মেডিকেলে প্রিপারেশন নিছো অথচ মেডিকেলে পরীক্ষায় বসতেই পারছো না। সো যাতে এইরকমটা না হয়, সো তোমরা একটু ওয়েট করো, একটু সময় নিয়ে কি করবো, অবশ্যই তোমরা কোচিং এ ভর্তি হবে। একটু সময় নিয়ে সবকিছু চিন্তা ভাবনা করে তোমরা কি করবা, ভর্তি হবা। যেমন মেডিকেল ডেন্টালে কি করতে পারে না, মানবিক শাখা জেলে পরীক্ষা দিতে পারে, মানবিক বাণিজ্য কেউ হচ্ছে পরীক্ষা দিতে পারবে না। এরপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি সবাই পরীক্ষা দিতে পারে। সায়েন্সের শিক্ষার্থী তোমরা যারা আছো 8.00 যদি থাকে অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। মানবিক শাখার শিক্ষার্থী যারা আছো 7.00 যাদের আছে তারা অবশ্যই অংশগ্রহণ করতে পারবা। বাণিজ্য শাখার শিক্ষার্থী হচ্ছে 7.50 থাকলে অবশ্যই তোমরা কি করতে পারবা, অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা। এরপর দেখো রাজশাহী ইউনিভার্সিটি। হ্যাঁ, রাজশাহী ইউনিভার্সিটি বা জিপি এর উপরে সিলেকশন রয়েছে। তোমরা সকলেই জানো রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারে প্রত্যেকটা ইউনিটে, 3টা ইউনিট রয়েছে এ বি সি, 3টা ইউনিটে কিন্তু 72,000 শিক্ষার্থী পরীক্ষা দিয়ে থাকে। সো সেই ক্ষেত্রে তোমরা যারা সায়েন্স আছো মোটামুটি যাদের 4.65 যারা আছে তারা আশা করা যায় সবাই সিলেক্টেড হয়ে যায়। মানবিক শাখার শিক্ষার্থী যারা আছে মোটামুটি
4.25 যদি থাকে তাহলে আশা করা যায় সিলেক্টেড হয়ে যাবা। বিগত বছরের মতো বাণিজ্য শাখার শিক্ষার্থী সবাই পরীক্ষা দিতে পারে, মানে সবাই সিলেক্টেড হয়ে যায়, 72 শিক্ষার্থী হয় না। এরপরে আসে চট্টগ্রাম ইউনিভার্সিটি। সো চট্টগ্রাম ইউনিভার্সিটি তো রিকমেন্ড আমরা জানি এসএসসি এইচএসসি তে আলাদাভাবে কত 4.00 থাকতে হয়। টোটাল যদি 8.00 থাকে তাহলে আমরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারি। মানবিক রেখার ক্ষেত্রে 7.00 থাকলে অ্যাপ্লাই করতে পারবো। বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে 7.50, 7 থেকে 7.50 থাকলে আমরা কি করতে পারবো, অবশ্যই অ্যাপ্লাই করতে পারবো, কোনো সমস্যা নাই। এরপর দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু জিপিএর উপরে অনেক কন্ডিশন রয়েছে। যদি আমরা সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকি তাহলে 8.50 থেকে 9.00 যদি থাকে তাহলে তুমি মোটামুটি একটি সাবজেক্ট পাবা এ বা ডি ইউনিটে। আর যদি তুমি মানবিক বা বাণিজ্য শাখার শিক্ষার্থী হয়ে থাকো তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু 7.00 থাকলে অ্যাপ্লাই করতে পারবে। বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও 7.00 প্লাস থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবা। এখানে আবার কন্ডিশন রয়েছে, এখানে তোমাকে বাংলাতে এ মাইনাস থাকতে হবে এবং ইংলিশেও তোমাকে এ মাইনাস পেতেই হবে, না হলে অন্যথায় তুমি যদি তোমার জিপিএ 10-এর 10ও থাকে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। বাংলা এ মাইনাস, ইংলিশে এ মাইনাস, এই দুইটা সাবজেক্টে তোমাকে পেতেই হবে, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট। এরপর দেখো বিউপি। বিউপিতে যদি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাই সেম তাই 8.50 থাকলে আমরা অ্যাপ্লাই করতে পারবো সায়েন্সের শিক্ষার্থীরা। তারপর মানবিকের জন্য 7.00 থাকলে অ্যাপ্লাই করতে পারবো। বাণিজ্য শাখার শিক্ষার্থী যারা আছে 7.50 থাকলে আমরা বিউপিতে অ্যাপ্লাই করতে পারবো, বা 7.5 থেকে 8.5-এর মধ্যে থাকলেই হবে। এরপর আসি জিএসটি। জিএসটি তো যদি আমাদের অ্যাপ্লাই করতে হয় 8.00 লাগবে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য, মানবিকের জন্য লাগবে 6.00, বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য লাগবে 6.50, তাহলে আমরা অবভিয়াসলি অ্যাপ্লাই করতে পারবো। এরপরে যদি আমরা নার্সিং এর দিকে তাকাই, সো সায়েন্সের শিক্ষার্থীদের জন্য লাগবে 7.00, আর্টসের শিক্ষার্থীদের জন্য লাগবে হচ্ছে 6.00, বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য লাগবে হচ্ছে কত 6.00। এরপর দেখো 7 কলেজে যদি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাই, সো 7 কলেজের সায়েন্সের জন্য 7.00, এখানে 6.00 মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য, বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য হচ্ছে 6.00। যাদের জিপিএটা তুলনামূলক অনেক কম, সো তোমরা এই তিনটার জন্য প্রিপারেশন নিতে পারো, এই তিনটার জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো, এই তিনটা তোমার জন্য বেস্ট হবে। তাহলে তুমি চিন্তা করে দেখো তোমার হচ্ছে আসলে কখন কোচিং করা উচিত বা তোমার কখন ভর্তি হওয়া উচিত। তুমি আগে দেখো তোমার সব পরীক্ষাগুলো হয়ে যাক, তোমার কোন রেজাল্ট আসতে পারে। তুমি যেহেতু পরীক্ষা দিছো তুমি বুঝতে পারবে আলটিমেটলি যে আমি এই রেঞ্জের মধ্যে হচ্ছে আমার মার্ক থাকবে, আমার এই কোচিং এ না আমার এই কোচিং এ ভর্তি হওয়া উচিত, হয় ভার্সিটি না মেডিকেল না ইঞ্জিনিয়ারিং। সো এইগুলো প্রিপারেশন তোমার জন্য বেস্ট হবে। অলমোস্ট তোমার পরীক্ষাগুলো শেষ হোক, অন্তত তুমি কি করবা তারপরে ভর্তি হবা। সো তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, এবছর তোমরা যারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, ভার্সিটি বলো, মেডিকেল বলো, নার্সিং বলো, সো তোমাদের জন্য স্পেশালি আমাদের আলাদা আলাদা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে। সো তুমি চাইলে ভাইদের সাথে অনলাইন মডেল টেস্টে ব্যাচে ভর্তি হতে পারো। ফি হচ্ছে অনলি 300 টাকা। এই 300 টাকায় ভাইদের অনলাইন মডেল টেস্টে ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, টেলিগ্রাম অথবা ইউতে নক করতে পারো, কোনো সমস্যা নেই। ভর্তির জন্য অলরেডি অলমোস্ট অনেক স্টুডেন্ট আমাদের সাথে যোগাযোগ করছে, ভর্তি হচ্ছে। এবং দেখো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ স্যার এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে তুমি পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলেও ভাই তোমাকে কি করবে, রেসপন্স করবে এবং সকলের সাথে অ্যাড করে দিবে। এছাড়াও যদি তোমাদের কারো কোনো কনফিউজ থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই ভাই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা। আর ভর্তি বিষয়ক রিলেটেড অবশ্যই আমি কমেন্টে দিয়ে রাখবো, বিস্তারিত তথ্যগুলো আমরা তোমাকে কমেন্ট বক্সে দিয়ে রাখবে। এই হচ্ছে আমাদের অ্যাডমিশন 2025 জার্নিটা, যে কত জিপি লাগবে কোন ইউনিভার্সিটিতে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।